12 সেল, 11 সেল প্লাস 29 সেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সবসময় শুনে এসেছি 11 সেল চলে নভেম্বরে অ্যান্ড 12 সেল ডিসেম্বরে। সো এইবার ফার্স্ট টাইম আমি যেহেতু নেদারল্যান্ডে শিফট হয়ে গেছি 3 মাস হলো, তো দেখলাম যে ওদের 29 সেল চলছে, মানে 29th 11-24 তাদের একটা সেল চলছে। সকাল থেকেই খুব রাশ সব দিকে। সো এই সেল চিন্তা করে মানে আমি খুশি হয়ে গেছি। সেলে কত কিছু কেনা যায়, তো এইটা ভেবে আমি আজকে সুন্দর করে বের হয়ে গেলাম যে আমি অনেক এক্সাইটেড, আমি অনেক কিছু কিনবো, অনেক শপিং করব। সো দেরি না করে ঝটপট আমি আজকে বের হয়ে গেছি। আর এখন কিন্তু রাত হয় নাই, মাত্র 5টা বাজে। যেহেতু দিন অনেক ছোট হয়ে আসছে, রাত বড়, তাই 5টা বাজে না, অলমোস্ট লাইক 4:45 বাজে। সো এখানে একদম রাত হয়ে গেছে, মনে হচ্ছে যেন 12টা 1টা অলমোস্ট কাছাকাছি। তো যাই হোক, এনিওয়েজ আমি তাড়াতাড়ি করে ঝাঁপিয়ে পড়লাম। আর এইদিকে এত ঠান্ডা আজকে ওয়েদার, বৃষ্টি হচ্ছিল প্লাস অনেক স্লিপারি। আর এদিকে আমার অনেক ঠান্ডাও লাগতেছিল, এত কাভার করার পরেও মনে হচ্ছিল যে অনেক ঠান্ডা। আর ওইদিকে এক্সাইটমেন্টে ঠান্ডা কি আর মানে শরীরে লাগে, একদম ঠান্ডা লাগছিল না আমার কাছে। ওপর দিয়ে মনে হচ্ছিল যে বাতাসে ঝুলছিলাম। আর মনের মধ্যে তো সেই খুশি, কারণ আমি সেলে যাচ্ছি, অনেক বেশি শপিং করব আজকে। একদম আমি আমার ফেস মানে লালে লাল হয়ে গেছি। জাস্ট আজকে শপিং আর শপিং হবে, আর কোনো কথা নাই। সো আর এই যে বৃষ্টির জন্য আমার চুলটা একটু নষ্ট হয়ে গেছে, অগোছালো হয়ে গেছে। যাই হোক, এটাও কোনো ফ্যাক্ট না, শপিং করা নিয়ে কথা আসলে। আর মেয়ে মানুষের তো শপিং করে মানে শপিং করার কথা হলে আর কোনো কথাই নেই। শপিং, ওফ, সেই শান্তি, পিস, একটা মাইন্ড। আর এই তো আমি ওয়েট করছি আমার মেট্রোর জন্য। এইদিকে আমার মেট্রো চলে আসছে। আমি এখন সেন্ট্রাল স্টেশনে চলে যাব। আমার বাসা থেকে সেন্ট্রাল স্টেশন খুব কাছে, মাত্র 3 স্টপ পরেই। আমি থাকি উইবার স্টেট থেকে আমি সেন্ট্রাল স্টেশন যাব 3টা স্টপ ক্রস করলেই। সো আমার যেতে বেশি টাইমও লাগে না, লাইক অ্যারাউন্ড 10 মিনিটসের মধ্যে আমি চলে যেতে পারি। যাই হোক, আমি চলে আসছি সেন্ট্রাল স্টেশনে। তারপর আমি বের হয়ে গেলাম মেট্রো থেকে। আমি আমার কার্ডও পাঞ্চ করে ফেলছি। এত এক্সাইটেড ছিলাম আমি, সকাল থেকে ফ্রেন্ড সার্কেল ফোন দিচ্ছে আর সবাই বলতেছিল যে আজকে অনেক রাশ, ওয়েদার ভালো না, কিন্তু দোকানে দোকানে সেল চলছে আর যেই পরিমাণ ভিড়। সো আমিও ভাবলাম যে আরে যতই ওয়েদার ভালো না হোক, সবাই তো যাচ্ছে, আমিও চলে যাব, দেরি করা যাবে না। আমি ঝটপট চলে গেলাম। এই যে আমি সেন্ট্রাল স্টেশনে জাস্ট মেট্রো থেকে বের হয়েছি। আর এই যে এত বৃষ্টি হয়েছে, স্লিপারি রোড, কিন্তু অনেক মানুষ। যত দূর যাচ্ছি চোখ যাচ্ছে অনেক মানুষের মাথা মানুষ খাচ্ছে, কারণ সেল বলে কথা, কেউ মিস করতে চায় না সেল আসলে। এনিওয়েজ, আমি একটা আমার ব্র্যান্ডের জিনিস কালেক্ট করতে অবশ্য অনেক পছন্দ। আমি জানি না সবারই কম বেশি অনেক পছন্দ, কে কী পছন্দ করে আমি জানি না, বাট ফ্রম মাই পার্সপেক্টিভ আমার ব্র্যান্ডের জিনিস কালেক্ট করতে অনেক ভালো লাগে। সো আমি একটা শু দেখে আসছিলাম গেসের আর স্টেপ মেডেনের। সো ওইটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমি ওইটাই কিনতে যাচ্ছি। সো আমি দেরি না করে তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়বো। এদিকে আমি শুনেছি আমি ওদের দোকানগুলো দেখা গেছে যে 6টা কি 7টায় বন্ধ হয়ে যায়, যেহেতু আজকে সেল, অবশ্য মেবি আজকে 8টায় ক্লোজ হবে। সো আমি ওই শোটা দেখে আসছিলাম, ভাবছিলাম যে আমি সেলে নিব, তো আমি চলে যাই। আমি অনেক এক্সাইটেড। আর এই দিকটা একদম চারোদিকেই দেখা গেছে জারা, নিউ ইয়র্কার, যত এখানে ব্র্যান্ডেড কালেকশন আছে সব শোরুমগুলো এইদিকে অ্যাভেলেবেল। শ্যানেল, গুচি অ্যান্ড দিওর। আমি মেকআপ কালেক্ট করতেও পছন্দ করি, তো আমি গিয়েছিলাম। H&M আছে। সো আমি জেডি, পুল অ্যান্ড বিয়ার। তো আমি নেলসনে যাব। নেলসনে আমি যে জুতাটা দেখছি ফার্স্টে আমি সেই জুতাটাই নিব, তারপর আমি বাকি জিনিস কালেক্ট করব। এই যে দোকানে দোকানে সব জায়গায় লেখা ছিল ব্ল্যাক উইক সেল 70%, কোনো জায়গায় 70%, কোনো জায়গায় 50%, সব দিকেই সেল চলছিল। সো এনিওয়েজ, আমি আর দেরি করতে পারছি না, খুবই বেশি এক্সাইটেড, কি বলবো।
আমার ডেস্টিনেশনের কাছে চলে আসছি, জাস্ট আর লাইক 2 মিনিটস লাগবে। আমি একদম খুব ক্লোজ আছি। জারাটা ক্রস করলাম মাত্র। আমি একটু আগে জারা থেকে দেখে আসছি, আর জারা থেকেও আমি একটা ড্রেস নিয়েছিলাম। আমার ভালোই লাগে জারার কালেকশন, মানে নট ব্যাড। সব জায়গায় তো অনেক পপুলার, সবাই কিনে, সো আমিও হচ্ছে কিনছিলাম। ওটা নিয়ে আমি সেল কোনো কিছু বলবো না আসলে। সব জায়গায় 20%, 50%, 70% যে যেরকম দিতে পারছিল সেরকমই সেল দিচ্ছিল। ম্যাঙ্গো ছিল, ম্যানফিল্ড ছিল। আর এই রোডটা হচ্ছে সেন্ট্রালের পিছনে যে রোডটা, সো সব দিকেই অনেক এখানে ব্র্যান্ডেড কালেকশন থাকে। সো এই যে আমি চলে আসছি আমার ডেস্টিনেশন নেলসন। আমি নেলসনে যাব প্রিমিয়াম। ডেফিনেটলি আমি এখনই এন্ট্রি করছি। আমি অনেক এক্সাইটেড এই জুতাটা নেওয়ার জন্য। আমি এতবার দেখে গেছি, ভাবছিলাম সেলে এসে নিব, যদিও আনফর্চুনেটলি এটাতে আজকে কোনো সেল ছিল না। আমি হচ্ছে এটা একটু লেট করে ফেলছিলাম। তো গেসের এই জুতাটা আমি দেখে যাই, আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি আবারও দেখতেছি, বাট আমি কনফিউজ ছিলাম। আমি 3টা দেখছি, আমি 2টা নিব। এখন আমি কোন 2টা নিব? গেস থেকে একটা নিব, আর এর পাশাপাশি স্টেপ মেডেন থেকে নিব। এতে নেলসনে মাইকেল কোর্স থেকে শুরু করে গুচি থেকে, গেস থেকে সব রকমের ভ্যারাইটিস ছিল। ওদের ওয়ালেট ছিল, এখানে ব্যাগ ছিল, ওদের প্রিমিয়াম কোয়ালিটি সব কিছু ছিল। আর স্টেপ মেডেনের এই কালেকশনগুলো, আমার এই জুতাগুলো আমার অনেক ভালো লাগছে, বাট পরার পর আমার কাছে তেমন আহামরি লাগে নাই, যার কারণে আমি হচ্ছে একটা নিচ্ছি। আমার 2টা নেওয়ার কথা ছিল। সো এই যে স্টেপ মেডেন, আমার বরাবর স্টেপ মেডেন অনেক পছন্দের একটা ব্র্যান্ড ছিল। এখানে আমি এমকেও দেখলাম। যাই হোক, উপরে মেন্স কালেকশন আছে, সো আমি উপরেও পুরোটা চারদিক একটু ঘুরে দেখলাম। মেন্স কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। ওভারঅল ওদের কালেকশন খুব ভালো, আমার কাছে ভালো লেগেছে, বেটার মনে হয়েছে। দেন দেরি না করে আমি স্টেপ মেডেনে, যেটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, সেটা আমি পরে নিলাম। পরার পর দেখছিলাম যে আমার পায়ে দেওয়ার পর এটা তেমন আহামরি লাগছিল না, মনে হচ্ছিল না ব্র্যান্ড নন ব্র্যান্ড নন, লাইক ভালো লাগছিল না। দেন আমি গেসের এটা পরলাম, আমি 2টাই পরে ফেলছি, খুবই এক্সাইটেড এটা নিয়ে আমি। দেন আমি আবার থিঙ্ক করতেছিলাম যে আমি কি নিব, কোনটা নিব। যাই হোক, এনিওয়েজ আমি গেসের জুতাটা নিয়ে নিছি আলহামদুলিল্লাহ, অ্যান্ড আমি অনেক বেশি খুশি। এই যে নেলসনের এই জুতাটা আমি নিয়ে নিছি। দেন আমি এখানে আরেকটা শোরুমে চলে আসি, আর এখানে আমি মেকআপ যেহেতু কালেক্ট করতে পছন্দ করি, ওদের মেকআপের এখানে ছিল ডিওর ছিল, শ্যানেল ছিল, ওয়াইএসএল ছিল, লিব্রা ছিল। সো আমি শ্যানেলের দিকে একটু ঝাঁপিয়ে পড়লাম, দেন ডিওরের দিকে একটু ঝাপাঝাপি করলাম। সো আমার কাছে ওই ভাল লাগতেছিল না, আমি যেই সেটগুলো চাচ্ছিলাম, যেহেতু সেল ছিল অনেক কিছুই আমি পাচ্ছিলাম না মন মতন। যাই হোক, এত ঝাপাঝাপি করার পর, শপিং করার পর ক্ষুধা লেগে গেছে। আমি এখানে একটু ম্যাকে চলে আসছি খাওয়ার জন্য। দেন কি খাবার অর্ডার করলাম, সিরিয়াল ধরে দাঁড়িয়েছিলাম, আমরা 3টা ফ্রেন্ড ছিলাম। তারপর আমরা হচ্ছে খাবো, এখন অনেক ক্ষুধা লাগছে। শপিং করার পর তো ক্ষুধা লাগেই, সেটা নিয়ে আর কি বলবো। দেন ফ্রাইজ, বার্গার অ্যান্ড নাগেটস, কফি, অফকোর্স হট চকলেট অর্ডার করে ফেললাম। দেন আমরা খেতে বসে পড়ছি। অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আর ক্ষুধা নিয়ে তো মাথা কাজ করে না, মেজাজ মন সব হট থাকে। যাই হোক, পরে আমি এই যে নাগেটসটাকে একদম সসের মধ্যে চুবিয়ে খেয়ে নিলাম। আর নাগেটস তো আমার অনেক পছন্দ। দেন আমি বাসায় এসে দেখলাম যে আমি কী কিনছি। এখান থেকে আমি আবার প্রাইমার্কে চলে গেলাম। তো প্রাইমার্ক থেকে আমি অনেক জ্যাকেট ট্যাকেট সব কিছু আমি নিছি, যা যা নেওয়ার দরকার ছিল। আমার কাছে মনে হয়েছে যে আমি আরও কিছু নিব, সো আমি নিলাম। নেওয়ার পর আমি বাসায় আসলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি হয়ে গেছি গেসের এই জুতাটা দেখে। আমার মনে শান্তি লাগতেছে, বিকজ অফ এখন আমার মানে মাথায় ধরে আছে আমি এটা নিব, মানে নিবই, নাথিং টু সে, নাথিং টু ডু। সো আমি নিলাম সব কিছু। আজকের জন্য আমি এগুলাই কালেক্ট করলাম। আমি আবার আরেকদিন যাব, আমি 2 দিন কালেক্ট করতে যাব। দেন ভাবলাম নিজের জন্য অনেক কিছু কিনছি, যেহেতু নতুন বাসায় শিফট হয়েছি, আর আমি এখন সংসার করতেছি একা একাই, আমি আর আমার ফ্রেন্ড। সো যেহেতু আমি আমার ফ্যামিলি থেকে দূরে আছি, আর সবসময় তো বিয়ে করলেই সংসার করা যায় এমন না, বিয়ে ছাড়াও সংসার করা যায়। সো তখন আমরা আমাদের যা যা লাগে বাসার জন্য আমরা সব কিছু নিয়ে নিলাম। এখানেও কিছু সেল ছিল, দেখা গেছে যে আমাদের নুডলস খাওয়ার জন্য অ্যান্ড স্যুপ খাওয়ার জন্য বাটি নিলাম। আবার হচ্ছে এখানে আমরা প্লেট নিলাম, চামচ নিলাম,
আমাদের কিছু ব্ল্যাঙ্কেট দরকার ছিল, আমরা ব্ল্যাঙ্কেট নিলাম, কুশন নিয়ে নিলাম যেন আমরা কমফোর্টেবলভাবে আরামসে ঘুমাইতে পারি। তারপর আমরা সব কিছু এখানে একটু ভালোই শপিং করে ফেললাম। এগুলা সেলে ছিল, সেল লিমিটেড বলা যায়, খুব বেশি যে সেল ছিল তাও না। দেন অ্যাকশন থেকে আমরা মোটামুটি একটা ভালো শপিং করে নিলাম। দুই বান্ধবী আর কি জীবন কাটাবো, কি আর বলবো, নতুন সংসার বলে কথা। দেন ব্ল্যাঙ্কেট নিয়ে চলে আসলাম বাসায়। এইগুলাই ছিল আমার সেলের শপিং। বাই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য যেন আমি বিদেশে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম।